শুভ সকাল বন্ধুরা, নিরচিত ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের, আমার থেকে যারা বড় আছে তাদের প্রণাম জানিয়ে আজ ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে ব্লগটা আরম্ভ করলাম। এই যে দেখো, সকালবেলা বাসি সমস্ত কাজ হয়ে গেছে। আজকে ওঠার কথা ছিল 5:30টায়, কিন্তু উঠতে পারিনি, উঠেছি 6:45। উঠে সমস্ত বাসি কাজ সারলাম, সেরে তারপরে স্নান সেরে, যেহেতু শুক্রবারে সব কিছু মানে সারা সপ্তাহে অনেক কিছু খাওয়া হয়, এবার ওই জন্য বন্ধুরা শুক্রবারে আমি মাথায় শ্যাম্পু করি, শ্যাম্পু করে তারপরে আমি পুজো করি। তা আমি দেখো অনেক দিন পর তোমাদের কাছে পুজো শেয়ার করছি, কারণ আমাদের কাকা শ্বশুর মারা গেছিলো। 45 দিন না গেলে আমরা পুজো করতে পারবো না। কাজ হয়ে গেছিলো, কিন্তু 45 দিন না গেলে আমরা পুজো করতে পারবো না। ওই জন্য বন্ধুরা এতদিন পুজো বন্ধ ছিল। সামনের সপ্তাহে পুজো করেছি, আর এই যে এই সপ্তাহ, আমি সামনের সপ্তাহ তোমাদের কাছে ভিডিও করিনি, তাই এই সপ্তাহ মনে হলো যে না, আমি আজকে একটু পুজো শেয়ার করি, কারণ রান্না বান্না সেরকম থাকে না যে তোমাদের রান্না শেয়ার করব। ওই জন্য বন্ধুরা আজকে তোমাদের কাছে পুজোর আমি কিভাবে পুজো করি সেইগুলো দেখালাম। কিন্তু বন্ধুরা আমার এত শর্ট জায়গা, আমি ঠিকঠাকভাবে আমি পুজোর যে ভিডিওটা করব আমি ঠিকঠাকভাবে করতে পারি না ভিডিও। তা আমার মোটামুটি দেখো, ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, আসনে বসিয়ে দিয়ে তারপরে আমি ঘটও বসিয়ে দিয়েছি। ঘট বসিয়ে দিয়ে এবার যে বই পড়তে হয়, ঘটের একটা স্তূপ আছে, গণেশের একটা মন্ত্র আছে, ওই সব কিছু মন্ত্র পড়ে তারপরে আমি পাঁচালিটা পড়ি। তা বন্ধুরা আমি করছি অনেক বছর ধরে, আমি এই সন্তোষীমা পুজো করছি, অনেক দিন ধরে করছি বন্ধুরা। দুবার উদযাপন দেয়া হয়ে গেছে, এইবারে এখনও দিইনি, কারণ কবে মা আমার হাত থেকে নেবে পুজো সেটাই হলো কথা। জানি না মা কবে আমার হাত থেকে পুজো নেবে। আমি তো অনেক একটা আশায় আছি, সেই আশাটা পূর্ণ হলেই আমি মাকে উদযাপন দেবো। তা দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেল। আমি ঘটে আবারও ফুল দিয়ে দিলাম, 3বার দিয়ে শঙ্খ বাজিয়ে দিলাম, দিয়ে প্রণাম আরতির মন্ত্র পড়ে আরতি করে তারপরে বন্ধুরা আমার মোটামুটি পুজো হয়ে যায় প্রণাম মন্ত্রটা পড়লেই। তা দেখো আমার এদিকে মায়ের পুজো হয়ে গেল, আমি মায়ের আরতি করছি, আরতি করে তারপরে প্রণাম মন্ত্র পড়ে মায়ের আবার গরুর উদ্দেশ্যে আমি পুকুরে আমি ভাসাই, কারণ আমাদের এখানে গরু পাওয়া মুশকিল। আর যাদের আছে এইখান দিয়ে নিয়ে যায়, কিন্তু সাহস পাই না। যাদের অন্য জায়গা দিতে যেতাম, কিন্তু তাদের আর গরু নেই, তারা কিছু বলতো না, তারা বললো হ্যাঁ দাও, প্রসাদ দাও গরুকে, বলে আমি গরুকে দিয়ে আসতাম। তা বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেল, আর মাকে মুখ ধুয়ে দিলাম, তারপরে মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে দেখো আমার হয়ে গেল। আমি প্রণাম করব, করে মাকে এবার মায়ের জায়গায় আমি তুলে দেবো। তারপরে চলে আসলাম গোপুর কাছে। দেখো গোপুর আমি সেবা দিয়ে দিয়েছি, আর মাকে এই যে উপরে তুলে দিয়েছি, আর এইখানে আমার গোপু রয়েছে। তা বন্ধুরা তারপরে চলে গেছিলাম উপরে। এখন বাজে প্রায় 2টো নয় বন্ধুরা, 2:30, ভুল বললাম, 2:30। এখন গেছি উপরে ঠাকুরের গ্যাসে। আমি একটু সাবুর পোলাও করব, সাবুর পোলাও করে তারপরে আমি সাবুর পোলাওটা খাবো, কারণ ওদের জন্য ভাত ডাল আলু সিদ্ধ করেছিলাম, ওরা খেয়েছে ওইটা, কিন্তু আমি তো কিছু খাই না। আর কদিন ধরে না খুব শুক্রবার হলে খুব শরীর খারাপ করছে, ওই জন্য এই 3 সপ্তাহ হলো বন্ধুরা কিছু কিছু আমি রান্না করে করে খাচ্ছি। তাও ঠাকুরের গ্যাসে, ঠাকুরের সব বাসনপত্রে। এই যে আলুটা ভাজা, আজকে না কোনো সবজি ছিল না বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা সাবুর পোলাও করলাম, করে আমি খেলাম, খেয়ে দিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি কিছু একটু কেনাকাটা করতে নাতনির। তা কেনাকাটায় আমার এখানে নন্দায়ের দোকানে আমার নাতনি দেখা করে গেল, দাদাই আমি আসছি। আর এটা হলো আমাদের বাড়ির পাশে
আর যে দেখো বন্ধুরা, চলে আসলাম একদম আমাদের বাড়ির পাশেই না একদম স্টেশন। আর এইটা হলো শিব মন্দির। এই যে আমাদের আরও আগে একটা শিব মন্দির আছে, আর এই দেখো রেল স্টেশন, দেখেছো বন্ধুরা? এই যে উঠে পড়েছি টোটোয়। তা যেখানে গেছিলাম বন্ধুরা, কিছু শেয়ার করতে পারিনি তো, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখানেও চলে আসছি, কোয়েলা তোমাদের দাদা চলে গেছে আর এক জায়গায়, আমি বাড়িতে চলে আসছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখলাম। ধন্যবাদ বন্ধুরা, টাটা।